শুধু আমলা আমলা এবং আমলা, অর্থাৎ সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি যারা করছে, কেউ সাবেক বা কেউ বর্তমান, তাদের দুর্নীতির খবরটা আসছে। কেন? আমলা ছাড়াও তো জনপ্রতিনিধি আছে, রাজনীতিবিদ আছে। শুধু আমলারা একাই যে দুর্নীতি করে তা না, কিন্তু এদেশের পলিটিশিয়ান, এক শ্রেণীর পলিটিশিয়ান আছে, তারাও কিন্তু দুর্নীতি করছে। এখন ভোট শেষ, জনগণের দামও কিন্তু শেষ। আপনি ভোট দিয়েছেন না, কোনো রাজনীতিবিদ আপনার কাছে যাবে না, যাচ্ছে না, কিন্তু যাবে না। তারা এখন ব্যস্ত, কেউ কেউ আর কি, সবাই কিন্তু দুর্নীতিবাজ তা না, সবাইকে ঢালাওভাবে বলা হচ্ছে না, কিন্তু কোনো কোনো জনপ্রতিনিধি বা এমপি বা পলিটিশিয়ান নির্বাচিত হওয়ার পর এলাকায় যাচ্ছে না। কারা যাচ্ছে না সেটা কিন্তু আপনারা ভালো জানেন। না গিয়ে তারা কি করছে? দুর্নীতিতে মহাব্যস্ত। তারা নিজেদের আখের গুছাচ্ছে। তারা নিজেদের, কিছু ব্যবসায়ী আছে রাজনীতিবিদ হয়ে গেছে, তারপর আবার জনপ্রতিনিধি হয়ে গেছে, তারা কিন্তু দেখবেন এখন তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ বা কমিশন নিয়ে ব্যস্ত, কেউ বা অর্থ ছাড় নিয়ে ব্যস্ত। তাহলে একবার ভাবুন, শুধু আমলাদের ব্যাপারে পড়ে থাকলে হবে না, কিছু কিছু রাজনৈতিক নেতাদেরও দুর্নীতির সামনে আনেন। দেখেন, রাজনীতিবিদ নেতারা, পলিটিশিয়ানরা বড় বড় লেকচার দেয়, কথাবার্তা বলে, দুর্নীতি অন্যায় অনিয়মের কথা বলে। রাজনৈতিক নেতারা কি দুর্নীতির বাইরে? অনেক পলিটিশিয়ান আছে দুর্নীতি করে। কেউ কেউ দেখবেন যে সরকারি বরাদ্দই যে দুর্নীতি করে তা না, নিজেদের পকেট কমিটি করার জন্য অনেকে নিজেদের পছন্দ মতো লোককে কমিটিতে আনে টাকা খেয়ে। এরকম অভিযোগ আছে যে একজন বড় মাপের নেতা, রাজনৈতিক নেতা, তার পিছনে যারা চামচা বা তার পিছনে যারা একটু অঢেল টাকা ডালে বা তাকে একটু বান্ডিল দেয়, তাকে কিন্তু পদ দেওয়া হয়। এরকম অভিযোগ কিন্তু আছে। যাই হোক, আমলাদের বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কত কিছুর তথ্যই তো ইতিমধ্যে আসলো। এবার কিছু রাজনীতিবিদ বা তথাকথিত জনপ্রতিনিধি, যারা জনপ্রতিনিধির লেবাসে অন্যায় অনিয়ম করছে, তাদেরকে একটু সামনে আনা হোক, রাজনীতিবিদদের সামনে আনা হোক। দেশবাসী জানুক, শুধু আমলারাই নয়, আমলা এবং রাজনীতিক পলিটিশিয়ানরা অনেকেই দুর্নীতি করছে। ওই সব পলিটিশিয়ানরা যারা লম্বা লম্বা লেকচার দিয়ে থাকে, রাজনীতির মাঠে বড় বড় বক্তব্য দেয় দুর্নীতি অন্যায় অনিয়মের বিরুদ্ধে, তারাও কিন্তু দুর্নীতি করছে। এখন কথা হলো, দুর্নীতির বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে। আপনার আমার চোখের সামনে দিয়েই তো দুর্নীতি হয়, আপনি আমি প্রতিবাদ করতে সাহস পাই না, কারণ ওই রাজনৈতিক নেতা এবং আমলারা অনেক সময় ওতপ্রোতভাবে মিলিত হয়ে দুর্নীতি করছে। তাদেরকে ঠেকানো দরকার। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ঐক্যবদ্ধ হলেই, সামাজিকভাবে তাদেরকে ঘেরাও করে ধরলেই দুর্নীতি দূর হবে, অন্যায় অনিয়ম দূর হবে। রাজনীতিবিদদের লম্বা লম্বা বড় বড় কথায় আমাদের ভুলে গেলে চলবে না। এই আমলারা ছাড়াও রাজনীতিবিদরাও কিন্তু দুর্নীতি করে।